আসসালামু আলাইকুম। জবা ফুলের শুভেচ্ছা। রান্না করতেছি ইলিশ মাছের পাতুরি। এখানে মশলা দিয়ে দিয়েছি। এখন রমজান কি করে বাকি উপকরণগুলি কি কি দেবো দেখাবো। এটা পেঁয়াজটা আগে ব্রাউন করে রেখেছি, তারপরে আদা রসুন ধনিয়া পাউডার দিই। এখানে আমি শাক বাগার দিব, তাই শাকের পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এখানে শাক বাগার দিব। শাক এবং ডাল দুটোটা একের ভিতরে দুই, একসাথে দুইটা করব, সেটাও আপনাদের দেখাবো। এখানে পাতুরির মশলাটা কষানো হচ্ছে। পাতুরিতে স্বাভাবিক সব দেশে মানুষ খান কিনা জানি না, সাদা করে ইলিশ মাছ পাতুরিটা ওইটাকে আমরা পাতুরি বলি। ওটা পেস্ট আগে ব্রাউন করে নিতে হয়, তারপরে আদা রসুন পেস্ট আর ধনিয়া পাউডার আর কাঁচামরিচ আর লবণ, অন্য কিছু না। হলুদ আর মরিচটা দিতে হয় না, কাঁচামরিচ কাটাটা দিতে হয়। এটা এই যে পাতুরিটা মশলা কষানো হচ্ছে। একটু তেল লাগবে একটু। যে বললাম না একের ভিতরে দুই, এখন এটার ভিতরে তেলটা ঢেলে দিব আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। আমার একটু তাড়া আছে, একসাথে দুইটা করতেছি। আর তারপর শাকটা দিয়ে দেবো এর ভিতরে। একের ভিতরে দুই হয়ে গেল, শর্টকাটে রান্না। আপনারা এভাবে করেন কি না জানি না, আমি আজকে করলাম। কেউ কিছু মন্তব্য করবেন না, কারণ আমার একটু তাড়া আছে এর জন্য। একসাথে একই রকম মশলা দিয়েই তো দুটোটা বাগার দিতে হয়, তাই এটা একসাথে করলাম। এখন এই জায়গাতে আমি মাছটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। অল্প ঝোল দিব। আমি প্রতিদিন স্বাভাবিক যে রান্না করি সেগুলো আমি ব্লগিং ভিডিও করে আপনাদের দেখাই, কিন্তু এক্সট্রা কোনো রান্না আমি করে যেদিনকে দেখাই স্বাভাবিক রান্না বাদে, মানে অন্য রান্না যেদিনকে করি ওইটাও দেখাই, কিন্তু প্রতিদিন আমি এটা ডেকে দিলাম। ওটা হতে থাক, শাকটা এই জায়গায় হচ্ছে। আর শাকে আর একটু তেল লাগবে, তেলটা কম হয়েছে শাকে। এখানে আমি ডালে তেলটা দিয়ে ফেলছি, শাকে তেলটা কম হয়েছে। এটা কলই শাক, শীতের দিনে কলই শাকটা অনেক টেস্ট, আমার খুব পছন্দের শাক এটা। আপনারা এই শীতের দিন ছাড়া এই শাকটা পাওয়া যায় না। শাকের ভিতরে একটু শাক একদম অল্প ছিল, বুঝে নিত ঢাকায় থেকে কেনা শাকের মনে করেন অনেক জঙ্গল থাকে, তার জন্য এর সাথে একটু পেঁয়াজের কলি আর সিম অ্যাড করছি, কারণ শাকটা একদম অল্প ছিল। এখন আমার শাকটা হয়ে গেছে, তেলটা দিলাম দেখে আর একটু চুলায় রাখবো। এখানে আমার ইলিশ মাছের পাতুরিটা হচ্ছে। মাছটা বেশি ভালো ছিল না মনে হয়। ইলিশ মাছ তো একটু দেখে কিনতে হয়, কিন্তু কেমন ভালো না তেমন মাছটা। তারপরে আমার ছেলে খুব ইলিশ মাছের পাতুরিটা পছন্দ করে, অন্য অন্য তরকারির তুলনা। তরকারিতে ইলিশ মাছ রান্না করলে আমার ছেলে খায় না, তাই ইলিশ মাছের পাতুরিটা করলাম। আর এখানে শাক ভাজি করলাম, ডাল রান্না করলাম টমেটো দিয়ে। এটা আজকে দুপুরের আয়োজন। আর যদি রাতের জন্য করি ওটা পরে করবো। আমার শাকটা হয়েছে, গ্যাসটা অফ করে দিলাম। এখন ইলিশ মাছের পাতুরিটাও আমার হয়ে গেছে। কেমন হলো বলবেন, আপনারা কি এভাবে পাতুরি খান কি না? এটাকে পাতুরি বলেন না সাদা ইলিশ মাছের তরকারি বলেন ঠিক আমি জানি না, কিন্তু আমরা এটাকে পাতুরি বলি। ইলিশ মাছের সাদা করে রান্না করি, এটা পাতুরি বলি। অনেক জায়গার লোকেরা সাদা তরকারিটা পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু খুব টেস্ট খেতে। যারা না খান তারা একবার খায়া দেখবেন, খুব ভালো লাগবে খেতে।
হয়ে গেছে আমার তরকারিটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আবার কমেন্টসে সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার রান্নার লোকটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।